আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাইরে ঝিরঝির বৃষ্টি, আর এমন দিনে প্রকৃতির একদম কাছাকাছি থাকা অন্যরকম এক শান্তি। আজ ভাবলাম বাগানের এই সতেজ তেলাকচু পাতাগুলো দিয়েই দুপুরের আহারটা জমিয়ে নিই। নিজের হাতে তোলা একদম বিষমুক্ত টাটকা শাকগুলো তুলতে আমার অনেক ভালো লাগতেছে, সাথে বৃষ্টির ঝিরঝির শব্দ। প্রকৃতিটা অন্যরকম এক সাজে সেজেছে। বৃষ্টিতে ধুয়ে মুছে পাতাগুলো কেমন সবুজ সতেজ প্রাণবন্ত হয়ে উঠেছে। দেখুন, তুলতে ভালোই লাগতেছে, কত সুন্দর। আজকে এই শাকগুলোই রান্না হবে। দেখেন কত সুন্দর। শাকগুলো ভালো করে ধুয়ে কেটে নিলাম। গ্রামের এই সাধারণ খাবারগুলোর স্বাদ কিন্তু বড় বড় রেস্তোরাঁকেও হার মানায়। কড়াইয়ে হলুদ, মরিচ, পেঁয়াজ, মশলা ও ইলিশের মাথা কষানো। রান্নাটা খুব সাধারণ, কিন্তু এর ঘ্রাণটা অসাধারণ। গরম তেলে পেঁয়াজ কুচি ভেজে সাথে হলুদ, মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিলাম। এর সাথে ইলিশ মাছের মাথা, যা এই তরকারির স্বাদ বাড়িয়ে দিবে বহুগুণ। দেখেন, আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এখন আমি কিছুটা পানি দিব মাছটা একটু কষানোর জন্য। মাছ না, মাছের মাথা। ইলিশ মাছের মাথাটা একটু কষিয়ে নেওয়ার জন্য আমি হালকা একটু পানি দিব। দেখেন, মশলাটা কষিয়ে আসার পর মাছের মাথা দিয়েছি। এখন মাথাটা হালকা কষিয়ে আসলে আমি এর সাথে দেব আলু আর সেই তেলাকচু পাতাগুলোর ডাঁটা দেব। দেখেন, আমি আলু দিয়ে দিয়েছি। এবার দেব তেলাকচু পাতার ডাঁটাগুলি। দেখেন, আমি ডাঁটাগুলো আলাদা রেখেছিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রেখে দেব। দেখেন, দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগতেছে, তাই না? তো আমি নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার আমি এতে তেলাকচু পাতাগুলো দিব। ইলিশের মাথার নির্যাস আর শাকের নিজস্ব স্বাদ যখন মিলেমিশে এক হয়, তখন আর অন্য কিছু প্রয়োজন পড়ে না। দেখেন, দেখতে দেখা যাচ্ছে শাক অনেক, কিন্তু যখন শাকগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন এগুলো আরও কমে যাবে, এতগুলো শাক হবে না। এই যে দেখেন, এতক্ষণ পাতিল ভর্তি ছিল, এখন কিন্তু কমে গেছে, আরও কমে যাবে। দেখেন, কালারটা অনেক সুন্দর, লোভনীয়। এই যে আমার ইলিশ মাছের মাথাটা। এখন দেখেন, আমার তরকারি প্রায় হয়ে এসেছে। ইলিশ মাছের মাথাটা মনে হয় হাঁটবে, একটু হাঁটাহাঁটি করতে চাইতেছে, শাকের ভিতরে দৌড়াদৌড়ি করবে। তো দেখেন, সত্যি তো সে তো হাঁটতেছে। ইলিশের মাথার নির্যাস আর শাকের নিজস্ব স্বাদ যখন মিলেমিশে এক হয়, তখন আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না। তৈরি হয়ে গেল আমার বৃষ্টির দিনের স্পেশাল তেলাকচু পাতার ইলিশের মাথা। আপনারা কে কে এভাবে খেতে পছন্দ করেন জানাবেন কিন্তু। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।